দর্শক, গত রাতে সরকার বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দেওয়ার পরে আজকে থেকেই এসএসএফ এভারকেয়ার হাসপাতালে তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। খালেদা জিয়ার এই অবস্থায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে নানান রহস্য দানা বাঁধছে, জনমনে নানান প্রশ্ন উদ্বেগ হচ্ছে যে সালাউদ্দিন কি করছেন, তার ভূমিকা কি। রাতে যা বলা হচ্ছে দিনে তা বলা হচ্ছে না, দল যা বলছে সরকার তা বলছে না। কালকে রাতে বিএনপি বলেছে যে শিগগিরই তারেক রহমান দেশে ফিরবে, কালকে রাতে। আর আজকে দিনের বেলা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন তারেক রহমান এখনো ট্রাভেল পাস চাননি, তিনি চাইলেই তাকে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। দর্শক, গত রাতে সরকার বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দেওয়ার পরে আজকে থেকেই এসএসএফ এভারকেয়ার হাসপাতালে তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এতে করে সাধারণ রোগীদের হয়তো বেশ কিছুটা ঝামেলা পোহাতে হবে। এভারকেয়ার বাংলাদেশের অন্যতম নির্ভরশীলতা তৈরি করতে পেরেছে চিকিৎসা ক্ষেত্রে। সাধারণ রোগী যারা এভারকেয়ারে নিয়মিত চিকিৎসা নেন তাদের জন্য এই মুহূর্তে হয়তো বেশ ঝামেলা পোহানোর পরিবেশ তৈরি হবে। গত রাত থেকেই দেখা গেছে যে পুলিশের ব্যারিকেড তৈরি করা, ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে মোতায়েন করা এবং আজকে থেকে এসএসএফের নিরাপত্তা নিশ্চিত করা। এরই মাঝে যেটা হয়েছে সেটা হচ্ছে যে তারেক রহমান ফিরছেন এমন গুঞ্জন গত রাত থেকেই ছড়িয়ে পড়ে। গত রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের পর বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের একটি বক্তব্যকে কেন্দ্র করে এই গুঞ্জন ছড়িয়ে পড়ে। আজকে সারাদিন সবার চোখ ছিল তারেক রহমান কখন বিমানে চেপে বসছেন বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে, কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো খবর সরকারি বেসরকারি কোনো পর্যায়ে নিশ্চিত করা যায়নি। বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন কথা বলছে। এরই মাঝে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান অবস্থান করছেন এরকম দৃশ্যের। কি হচ্ছে তারেক রহমানের ফেরা নিয়ে? এই ভিডিও যেটা ছড়িয়ে পড়লো সেটার মূল রহস্য কি? সরকার কি বলছে? তারেক রহমানের দলের পক্ষ থেকে কি বলা হচ্ছে? ওদিকে লন্ডনে বাংলাদেশ দূতাবাস কি বলছে? চলুন একটু জেনে দেখি। সাথে আমরা এটাও জানবো তারেক রহমান ফিরলে খালেদা জিয়াকে যে এসএসএফ নিরাপত্তা দেওয়া হয়েছে সেটা কি তারেক রহমানকেও দেওয়া হবে? সেই প্রশ্নের উত্তর খুঁজবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ বাহিনী কাজ শুরু করেছে। আজকে দুপুর থেকেই কাজ শুরু করেছে, সেই খবর বিভিন্ন গণমাধ্যম নিশ্চিত করেছে। তারেক রহমানের ফেরা নিয়ে যে গুঞ্জন, সেই গুঞ্জন এখন পর্যন্ত গুঞ্জনের পর্যায়ে রয়েছে। সেই গুঞ্জনটাকে আরও বেশি শক্ত করেছে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান অবস্থান করছেন সেরকম একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরে। কিন্তু গণমাধ্যম নিশ্চিত করছে যে সেই ভিডিওটা আজকের ভিডিও না, সেই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও, পুরনো ভিডিও। সুতরাং তারেক রহমানের লন্ডনের হিথ্রো বিমানবন্দরে আসার কোনো বাস্তবতা তৈরি হয়নি। ওদিকে লন্ডনে বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে তারেক রহমান এখনও ট্রাভেল পাস আবেদন করেননি। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনিও বলেছেন যে কোনো ধরনের কোনো আবেদন তারেক রহমান করেননি। যমুনা টেলিভিশন দুপুরের পরে নিশ্চিত করেছে যে তারেক রহমান লন্ডনে ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি। সুতরাং আজকে এই ব্যাপারে কোনো ধরনের কোনো সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা নেই। পররাষ্ট্র উপদেষ্টা কি বলছেন? পররাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে ডেইলি স্টারের খবরটা দেখে নিতে পারেন। তিনি বলছেন তারেক রহমানের ফেরার বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে এই ব্যাপারে তার কাছে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। তারেক রহমান এখন পর্যন্ত তার ব্যক্তিগত তরফ থেকে, তার পরিবারের তরফ থেকে কিংবা তার দলের তরফ থেকে কোনো তরফ থেকে সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়নি। ট্রাভেল পাসের জন্য কোনো আবেদনও করা হয়নি। কিন্তু তারেক রহমানের ফেরার গুঞ্জনটা ছড়িয়ে পড়ে। গত রাতে স্থায়ী কমিটির মিটিং শেষে সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে খুব শীঘ্রই তারেক রহমান দেশে আসছেন। এই স্থায়ী কমিটির মিটিং শেষে, যেহেতু স্থায়ী কমিটির মিটিংয়ে তারেক রহমান ভার্চুয়ালি উপস্থিত ছিলেন, সেহেতু সালাউদ্দিন আহমেদের এই মন্তব্যের পরে মনে হয়েছিল তারেক রহমান বোধহয় দু একদিনের মধ্যেই ফিরে আসবেন, যখন কিনা সরকার বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা দিয়ে এসএসএফ নিরাপত্তা দিল। এখন প্রশ্ন উঠেছে যে এই এসএসএফ নিরাপত্তা খালেদা জিয়াকে যখন দেয়া হলো সেটা কি তারেক রহমানও পাবেন? আইন কি বলে? বিএনপির এক নেতা বলেছেন যে পারিবারিক সূত্রে খালেদা জিয়াকে যেহেতু দেওয়া হয়েছে, তার সন্তান হিসেবে তার পরিবার, পুরো পরিবারই এসএসএফ নিরাপত্তা পাবেন, এরকম দাবি করেছেন। সেই ক্ষেত্রে তারেক রহমানও এসএসএফ নিরাপত্তা পাবেন। কিন্তু অন্য অনেকেই বলছেন যে তারেক রহমানের মানে আলাদাভাবে এসএসএফ নিরাপত্তার ব্যাপারে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন তারেক রহমান ফিরলে তার নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন সব কিছুই করা হবে। এই কথাটাতেই একটা ইঙ্গিত দেয় যে তারেক রহমান যদি এসএসএফ নিরাপত্তা চান, এবং বিএনপি দলের পক্ষ থেকেও বলা হয়েছে যে তারেক রহমান ফিরলে তার জন্য এসএসএফ নিরাপত্তা সরকারের কাছ থেকে চাওয়া হবে। তার মানে একটা সম্ভাবনা তৈরি হয়েছে তারেক রহমানকেও এসএসএফ নিরাপত্তা দেওয়া হবে, যেহেতু তারেক রহমানের সমস্ত কথাবার্তাই মনে হয়েছে যে তার নিরাপত্তা নিয়েই তিনি সব থেকে বেশি উদ্বিগ্ন। এদিকে
সবথেকে মানে পজিটিভ ব্যাপার বিএনপির জন্য যেটা হয়েছে সেটা হচ্ছে গতকালকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডেলে খালেদা জিয়াকে নিয়ে পোস্ট, সেই পোস্টটা আরেকবার আপনারা দেখে নিতে পারেন। সেই পোস্টে তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে এবং খালেদা জিয়ার চিকিৎসার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু করার ইঙ্গিত দিয়েছিলেন, ঘোষণা দিয়েছিলেন যে চিকিৎসার জন্য যা কিছু দরকার সব কিছু তিনি করবেন। মজার ব্যাপার হচ্ছে যে বিগত 17 বছরে ভারতের কোনো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান, এমনকি নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে নরেন্দ্র মোদীও বিএনপি সম্পর্কে কিংবা বেগম খালেদা জিয়া সম্পর্কে একটি টু শব্দও করেননি। কোনো ধরনের পজিটিভ কথা বলা তো অনেক দূরের কথা। সেই নরেন্দ্র মোদী যখন পরিবর্তিত প্রেক্ষাপটে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সেটা নিয়ে নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন, সেটাকে অনেকেই বলছেন এটা ভারতের দিক থেকে একটা পজিটিভ সাইন। দুদিন আগে বিবিসি বাংলা যে ইঙ্গিত দিয়েছিল যে মূলত ভারত এবং যুক্তরাষ্ট্রের কারণেই তারেক রহমানের ফেরার পথে প্রতিবন্ধকতা আছে, এটা তারেক রহমান মনে করছেন। যদি ভারতের সিগন্যাল কিংবা যুক্তরাষ্ট্রের সিগন্যাল পাওয়া না যায় তাহলে তার পক্ষে দেশে ফেরা সম্ভব হবে না। আবার মানে ওই 2008 সালের যে তথ্য উইকিলিক্স ফাঁস করেছে সেই তথ্যটাকেও অনেকে সামনে আনছিলেন যখন, তখন কিন্তু সব কিছুর একটা সমাধান মনে হতে পারে নরেন্দ্র মোদীর এই বার্তা। নরেন্দ্র মোদী খালেদা জিয়ার শারীরিক অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন মানে ভারত এখন বিএনপি সম্পর্কে পজিটিভ অবস্থান নিচ্ছে। তার মানে আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় আসলে ভারত সেটাকে গ্রহণ করবে এবং বিএনপির সঙ্গে কাজ করবে। আপাত দৃষ্টিতে এরকম ইকুয়েশন মেলানোর কিন্তু যথেষ্ট যুক্তিপূর্ণ অবস্থান তৈরি হয়েছে। সবকিছু মিলিয়ে তারেক রহমানের ফেরার পরিবেশ বোধহয় এবার সত্যি সত্যি তৈরি হয়েছে। কিন্তু তবুও কেন আজকে মানে গত রাতে এই ঘোষণার পরে, সরকারের এসএসএফ নিরাপত্তা ঘোষণার পরে এবং নরেন্দ্র মোদীর এই অবস্থানের পরেও আজকে সারা দিন চলে গেল, কেন তারেক রহমান ট্রাভেল পাসের জন্য আবেদন করলেন না? ট্রাভেল পাস ছাড়া তো আর তিনি ফ্লাই করতে পারবেন না, তিনি টিকিটও কাটতে পারবেন না, ফ্লাইও করতে পারবেন না। সুতরাং কেন আবেদন করলেন না? আবার গতকালকেই পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে কোনো দেশের নাগরিক সেই দেশে যদি ফিরতে চান তাহলে যে দেশে তিনি এখন অবস্থান করছেন সেই দেশের আপত্তি থাকার কোনো কারণ নেই। যদি তার দেশ তাকে ফিরিয়ে নিতে আপত্তি না জানায়, ফিরিয়ে নিতে চায়, তাহলে অবস্থান করা এখনকার যে দেশ সেই দেশের আপত্তি করার কোনো আইনি ভিত্তিও নেই। এরকম অবস্থান যখন পররাষ্ট্র উপদেষ্টা ব্যক্ত করেছিলেন তখন কিন্তু এটাও স্পষ্ট হয়ে যায় যে ইংল্যান্ডে অবস্থান করছেন তিনি, সেই ইংল্যান্ড সরকারের এই ব্যাপারে বাধা হয়ে দাঁড়ানোর কোনো স্কোপ নেই যদি তারেক রহমান চলে আসেন। আর তারেক রহমান যদি ইংল্যান্ডে, পররাষ্ট্র উপদেষ্টা এটাও বলেছেন যে তিনি কোন স্ট্যাটাসে ইংল্যান্ডে অবস্থান করছেন সেটা আমাদের জানা নেই। তারেক রহমান যদি ইংল্যান্ডে অ্যাসাইলাম নিয়ে থাকেন, অর্থাৎ তার নিজের দেশে নিরাপত্তা নেই তার, সেই কারণে অ্যাসাইলাম নিয়ে আছেন, সেটা নিয়ে যদি থাকেন তাহলে তিনি দেশে ফিরে আসলে আর তার ইংল্যান্ডে ফিরে যাওয়া সম্ভব হবে না। এটা একটা কারণ হতে পারে, কিন্তু সেটা কারণ হওয়ার কোনো আর বোধহয় সম্ভাবনা নেই যখন সরকারের বিএনপির প্রতি যথেষ্ট উদার মানসিকতা রয়েছে, ভারতের একটা গ্রিন সিগন্যাল পাওয়া গেছে, আগামী নির্বাচনের ক্ষেত্রেও নানাভাবে বিএনপি যে নির্বাচিত হবে, ক্ষমতায় যাবে, সেরকম পরিবেশ তৈরি হয়েছে, আবহ তৈরি হয়েছে। সেই মুহূর্তে তারেক রহমানের দেশে ফেরার কোনো সংকট আদৌ থাকার কথা নয়। কিন্তু ভেতরে ভেতরে অন্য কিছু আছে কিনা আমরা যারা সাধারণ মানুষ তাদের পক্ষে বলাটা খুব মুশকিল। তারেক রহমান আজকেও ট্রাভেল পাস চাইলেন না, তার পেছনে কি নতুন কোনো রহস্য আছে? দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স। খালেদা জিয়ার এই অবস্থায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে নানান রহস্য দানা বাঁধছে, জনমনে নানান প্রশ্ন উদ্বেগ হচ্ছে যে সালাউদ্দিন কি করছেন, তার ভূমিকা কি? দর্শক, আপনারা জানেন যে রাজনীতি থেকে তারেক রহমান মাইনাস হয়ে যাচ্ছে, এটা মোটামুটি স্পষ্ট। অনেক কারণে মাইনাস হয়ে যাচ্ছে, ভারতের ফাঁদে পড়েছে। এখন ভারতের দালাল কোনো নেতাকে বাংলাদেশপন্থী সেনাবাহিনী মানবে না বলে তারেক রহমান নিজেই ভয় পাচ্ছেন, এটা মাইনাস হওয়ার একটা উপলক্ষ। আর পরাজয়ের ভয়ে টাইমলি দেশে আসতে পারছেন না, এটা অনিবার্য যে এরকম ভীতু হলে তো তার মাইনাস হওয়াটা অনিবার্য। তৃতীয় হচ্ছে যে তারেক রহমান একসময় মুসলেখা দিয়েছিলেন 2008 সালে যে আর রাজনীতি করবো না, সেনাবাহিনীর কাছে মুসলেখা দিয়েছিলেন, যেহেতু দুর্নীতির বরপুত্র হিসাবে ওয়ার্ল্ড ওয়াইড নেম অ্যান্ড ফেম ছিল তারেক রহমানের তখনকার সময়, যার ফলে তিনি মুসলেখা দিতে বাধ্য হয়েছিলেন যে আর কোনোদিন রাজনীতি করবো না। এখন সেই মুসলেখার কাগজ তো সেনাবাহিনীর কাছে বা অনেকের কাছে আছে। এখন তারেক রহমান রাজনীতিতে আসবেন, বাংলাদেশে আসবেন, ইজ ভেরি টাফ। আবার বিএনপির একটা অংশ তারেক রহমানকে মাইনাস করতে চায়, এটা হচ্ছে আসল খেলা। এটি হচ্ছে এখন আজকের আলোচ্য বিষয়। দেখেন, খালেদা জিয়া জীবন মৃত্যু সন্ধিক্ষণ। আপনারা আলোচনা শুনতে শুনতে যে কোনো সময় হয়তো শুনবেন যে আল্লাহ রাব্বুল আলামিন খালেদা জিয়াকে নিয়ে গেছে, কুল্লু নাফসুন যায়কাতুল মাউত, এটা মেনে নিতে হবে। এখন আজকে খালেদা জিয়ার সম্ভাব্য মৃত্যু নিয়ে আমরা কথা বলছি, হতে পারে যে খালেদা জিয়ার আগে আল্লাহ আমাকেও নিতে পারেন। এই জন্য খালেদা জিয়ার মৃত্যুর কথা বলছি, কেউ মন খারাপ করবেন না। খালেদা জিয়ার প্রতি আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা বিএনপির চাইতে আমাদের বেশি, কারণ বিএনপির লোকজন খালেদা জিয়ার জন্য সুন্নতি পদ্ধতিতে দোয়াও করতে পারে না। দোয়া অনুষ্ঠানে যে তারা কুৎসা রটনা করে, দোয়া করার মতো যোগ্যতা, কোয়ালিটি নাই। আর আমরা কোরআন বুঝি, হাদিস বুঝি, আমরা সুন্নাত বুঝি, আমরা দোয়া করতে পারি। কোন সময় কিভাবে দোয়া করলে কবুল হয় আমরা জানি, বিএনপির লোকজন ওটা জানে না। ওরা অজু করতে পারে না, এই কথা, অজু না করে দোয়া করে। যদি দোয়া করতে অজু শর্ত নয়,
দোয়ার আগে কোন দরুদ পড়তে হয়, দোয়ার কনক্লুডিং হাম এবং দরুদটা কি, যে সুবহানাকা এই যে শেষে যে পরে এটা ওরা বলতে পারবে না, দেখবেন যে তালগোল পাকিয়ে ফেলবে। আবার ফজু পাগলা এ দোয়া করে খালেদা জিয়ার জন্য, অথচ ফজু পাগলা বলে যে আমি হিন্দু না মুসলমান না, যে হিন্দু না মুসলমান না, এই খালেদা জিয়ার জন্য দোয়া করে। মাজারে যে দোয়া করে, মাজারে দোয়া করলে কাজ হয়। যাই হোক, খালেদা জিয়ার প্রতি অরিজিনাল ভালোবাসাটা আমাদের বেশি, ইসলামপন্থীদের বেশি, এটা হচ্ছে রিয়ালিটি। তো এই খালেদা জিয়ার এই অবস্থায় সালাউদ্দিন আহমেদ দৃশ্যপটে ছিল না, থাকলেও খুব কম, একটা সংবাদ সম্মেলনে এসেছে, কিন্তু দৌড়ঝাঁপ বা নানান বিষয় দেখা যায় না। আবার বিএনপির অঘোষিত বা ডিফেক্টো লিডার কিন্তু এখন দেশে যারা আছেন তাদের মধ্যে সালাউদ্দিন আহমেদ, বিএনপির কার্যত মহাসচিব সালাউদ্দিন আহমেদ, মুখপাত্র সালাউদ্দিন আহমেদ, সব জায়গায় সালাউদ্দিনই তো ফেস করে। কিন্তু যখন স্পষ্ট হয়ে গেল যে তারেক রহমান দেশে আসতে পারছেন না, খালেদা জিয়া জীবন মৃত্যু সন্ধিক্ষণে, এরপর কিন্তু সালাউদ্দিনের কোনো খবর নাই। এটা রহস্যজনক। এটা কেন? আসলে ভারত, আমি নানান টকশোতে এই কথাটা বলেছি, এটা যারা রাজনীতি বুঝতে চান আপনারা মুখস্থ করে নেবেন। তারেক রহমান পুরোপুরি ভারতের কথায় চলছে, ভারত যা করতে বলে তারেক রহমান সেটাই করে। তারপরও তারেক রহমানকে, জিয়া পরিবারের রক্ত আছে এমন কাউকে ভারত কোনোদিন বিশ্বাস করবে না, সুযোগ পেলেই হত্যা করবে। তারেক রহমান 2014 সাল থেকে ভারতের কথা চলে, এটা আমরা ভালোভাবে জানি। ভারত 2014 সালে কারা জানেন? কংগ্রেস সরকারের কিছু অফিসার যারা রিটায়ার্ড হয়েছে, এরপরে ইংল্যান্ডে গেছে, তারা তারেক রহমানকে বুঝিয়েছে যে টুডে আর টুমরো আপনাকে আমরা প্রধানমন্ত্রী বানাবো। ওইটা বিশ্বাস করেছে। তো ওইটা তারেক রহমানকে কারা বুঝিয়েছে তাদের নামও আমি জানি। ওই বিশ্বাসটা তারেক রহমানের মাথায় ঢুকেছে, ভারত একদিন আমাকে প্রধানমন্ত্রী বানাবেনি, তাতে লেট হোক, সে আশায় বসে আছেন। আর তখন থেকে ভারতের কথা চলছেন, এটা একটা ফাঁদ। এখন এমন জায়গায় এসেছেন ভারতের কথা চলতে চলতে তারেক রহমান আর ভারতের ফাঁদ থেকে বেরোতে পারছেন না। তো এখন রিয়ালিটি হচ্ছে যে, এটা আমাদের বিশ্লেষণ, তারেক রহমান যতই ভারতের দালালি করুক না কেন, ভারত তারেক রহমানকে বিশ্বাস করে না। কারণ তারেক রহমান জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান। জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সন্তান ভারতের মাধ্যমে ক্ষমতা পেলেও শেষ পর্যন্ত জনগণের প্রতি একটা কমিটমেন্ট থাকবে, তার হাসিনার মতো নোংরা দালালি কখনোই করবে না। এটা ভারতের বিশ্বাস এবং আমারও বিশ্বাস যে, যেহেতু জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার রক্ত আছে তারেক রহমানের শরীরে, অর্থাৎ কিছুটা হলেও তাদের বৈশিষ্ট্য পাবে, একদম বেইমানি করতে পারবে না জনগণের সাথে। এই চিন্তায় এতদিন তো বিএনপিকে তো একদম গোল খাওয়াইছে ভারত। এই যে তোমরা 70 সিট দেই, তারপরে ক্ষমতা আসবে, অমুক তমুক, 18 সালে বোকা বানিয়েছে, 14 সালে বোকা বানিয়েছে, অনেকবার 24 সালে বোকা বানিয়েছে। কিন্তু 5 আগস্ট আন্দোলনের পর তো অ্যাটলিস্ট বিএনপি ক্ষমতায় আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, আওয়ামী লীগ পালিয়েছে। এরপরে ভারত চিন্তা করলো যে না, এবার যেহেতু বিএনপিকে একদম বোকা বানানো গেল না, ক্ষমতা আসার একটা সম্ভাবনা তৈরি হলো। আগে তো বিএনপিকে 70 সিটের প্রলোভন দেখিয়ে নির্বাচনে এনে 7 সিট ধরিয়ে দিয়ে একদম 5 বছর চুপ করিয়ে রাখা গিয়েছিল, কিন্তু এবার তো সেটা হবে না। কারণ এবার তো বিএনপি ক্ষমতার বেশি হকদার, যেহেতু আওয়ামী লীগ নাই। অর্থাৎ প্রধানমন্ত্রী যদি বিএনপি থেকে কাউকে বানাতে হয়, বিএনপি যদি জিততে পারে, তাহলে তারেক রহমানকে হতে দেওয়া যাবে না। প্রধানমন্ত্রী বানাতে হবে ভারতের দালাল কাউকে। ভারত এটা সেফ মনে করে। ভারত মনে করে যে হাসিনাকে যেরকম আমরা আমাদের স্ত্রীর মতো ব্যবহার করতে পেরেছি, খ্যাতের মতো ব্যবহার করতে পেরেছি, ওরকম বিএনপি থেকে কেউ প্রধানমন্ত্রী তাকেও আমরা যেন ওইভাবে ব্যবহার করতে পারি। এখন তারেক রহমানকে ওইভাবে ব্যবহার করা যাবে না। কিন্তু সালাউদ্দিনকে যদি বানাই, কারণ সালাউদ্দিনকে দীর্ঘদিন ভারত ট্রেনিং দিয়েছে, র ট্রেনিং দিয়েছে। সালাউদ্দিন কিন্তু রয়ের ট্রেনিং এ ছিলেন, এটা তো সবাই জানে, এটা স্পষ্ট হয়ে গেছে। সালাউদ্দিন আহমেদ নাকি গুমের শিকার হয়েছিলেন, অথচ গুম নিয়ে তিনি কোনো কথাই বলেন না, মামলাও করতে চাননি, বাধ্য হয়েছে মামলা করতে। পটেবার এখানে এই ভারত থেকে ট্রেনিং প্রাপ্ত সালাউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী বানাতে চায় ভারত যদি জিতে। আর ভারত যদি সালাউদ্দিনকে প্রধানমন্ত্রী বানাতে হয়, তারেক রহমানকে যদি মাইনাস করতে হয়, তাহলে প্রথম একটা শর্ত যে খালেদা জিয়া জীবিত থাকতে পারবে না। খালেদা জিয়া তো এখন এমনিতেই আল্লাহর ডাকে সাড়া দেওয়ার সময় এসেছে, তো এটা নিয়ে ভারতের টেনশন নাই, এটা নিয়ে ষড়যন্ত্র করার কিছু নেই, কারণ খালেদা জিয়ার মেয়াদ এমনিতেই শেষ। এখন তারেক রহমানকে ঠেকাও। তারেক রহমানকে ঠেকানোর জন্য ভারতের নানান তৎপরতা আছে। তার মধ্যে একটা তৎপরতা হচ্ছে বিএনপির ভিতরকার তৎপরতা। যেমন এই যে একটা কথা বলছে না তারেক রহমান, এটা অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয়, এখন কার নিয়ন্ত্রণাধীন? এটা ব্যাখ্যা জিজ্ঞেস করলে মির্জা ফখরুলকে জিজ্ঞেস করা হয়েছে, তিনি বলেন না। একটা সহজ ব্যাখ্যা হচ্ছে এটা বিএনপির সাংগঠনিক সিদ্ধান্ত। তাহলে এই বিএনপির সাংগঠনিক সিদ্ধান্ত আবার ভারতের মাধ্যমে ইনফ্লুয়েন্সড, এই হচ্ছে ব্যাপার। সালাউদ্দিনকে নিয়ে রহস্য এটা। এখন সালাউদ্দিনকে দৃশ্যপটে দেখা যায় না, সন্দেহ সংশয় মূলত এইটাই যে খালেদা জিয়ার মৃত্যুর পরে তারেক রহমানকে দেশে আসতে দিবে না, তারেককে বাদ দিয়ে নির্বাচন করবে, তারপরে যদি জিতে তাহলে সালাউদ্দিনকে প্রধানমন্ত্রী বানাবে। ভারত এইটাই চায়, এই কারণে ট্রেনিং দিয়েছে। এরপর তারেক রহমান জীবনে কখনো দেশে আসতে পারবে না, কারণ তারেক রহমানকে ছাড়া দল চলেছে, তারেক রহমানকে ছাড়া নির্বাচন হয়েছে, বিএনপি জিতেছে, যদি জিততে পারবে না, প্রধানমন্ত্রী হয়েছে, তাহলে তারেক রহমানকে কোনো কাজে লাগবে না, বাবা তুমি এখানে থাকো। আর খালেদা জিয়া তো নাই, তারেক রহমান এতিম। পরিস্থিতি এইদিকে যাচ্ছে। রাতে যা বলা হচ্ছে দিনে তা বলা হচ্ছে না, দল যা বলছে সরকার তা বলছে না। কালকে রাতে বিএনপি বলেছে যে শিগগিরই তারেক রহমান দেশে ফিরবে, কালকে রাতে। আর আজকে দিনের বেলা পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলছেন তারেক রহমান এখনো ট্রাভেল পাস চাননি, তিনি চাইলেই তাকে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। তাহলে বোঝা যাচ্ছে যে দল যেভাবে শিগগিরই বলতে আসলে তারও আবার টাইম লিমিট নাই, এটা কালকে নাকি পরশু
সেটা একটা মানে একটা ফেক একটা টার্ম বা ভেক টার্ম আছে, গ্যাপ আছে কথায়। তার মানে দল এখন আসলে সঠিকভাবে জানে না। আর পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলছেন সেটা তো সত্য, যে তিনি যতটুকু জানেন যে মানে এরকম পাস চাননি। আবার এমনও হতে পারে যে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি একটু চাপানো আছে, যাতে তিনি মানে নির্বিঘ্নে ফিরতে পারেন। কারণ এখন হইচই করে ফেরার মতন অবস্থা নেই যে তিনি আসবেন, এয়ারপোর্টে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা যাবে, সেটা এই পরিস্থিতি না। যেহেতু তারেক রহমানের মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন সংকটের মধ্যে আছে, সুতরাং তিনি অনেক নিরাপত্তা বলয় মধ্য দিয়ে সবাইকে একটু আড়ালে রেখেই নিরাপত্তার স্বার্থে, খালেদা জিয়ার স্বার্থে এবং তারেক রহমানের নিজের স্বার্থে তিনি হয়তো অ্যাভয়েড করে আসতে পারেন, হঠাৎ করে হয়তো দেশে তিনি চলে আসতে পারেন। আপনাদেরকে একটা বিষয় বলি, সেটা ধরেন তারেক রহমান যদি নাই আসে, তার মায়ের এরকম পরিস্থিতির মধ্যে যদি নাই আসে, তাহলে বোঝা যাচ্ছে যে তফসিল ঘোষণার পর বা নির্বাচনের সময় হয়তো তিনি আসতে পারবেন না। আমি যেটা আপনাদের কাছে জানতে চাই যে তারেক রহমান ছাড়া বেগম খালেদা জিয়ার তো আর আশাই করা যায় না। তিনি যদি ফিরেও আসেন তাহলে তার শারীরিক অবস্থা এমন হবে না যে তিনি মুভ করতে পারবেন, তিনি কথা বলতে পারবেন, অর্থাৎ নির্বাচনী কাজ করতে পারবেন। তাহলে বেগম খালেদা জিয়াকে মাইনাস করে চিন্তা করেন, মাইনাস করলে কে থাকে? তারেক রহমান। কিন্তু তারেক রহমান সশরীরে আসতে পারলেন না। তিনি আগের মতন ওই যে জুমে সবার সাথে কানেক্ট করলেন, জেলায় জেলায় জনসভায়। এতে কি মানে যেই অভাবটা, তারেক রহমানের অভাবটা সবাই ফিল করছে, সেটা কি মিটবে? বা এভাবে কি প্রচারণা করে বিএনপি ভালো করতে পারবে? কারণ বিএনপিকে তো এখন কম্পিটিশন করতে হচ্ছে, এমন তো না যে মানে মাঠটা একদম অবারিত, সুতরাং নির্বাচনটা হলেই বিএনপি চলে আসবে, বিষয়টা কি তেমনটা না। কারণ জামাত অনেক কৌশলে খেলছে। এমনও হবে জামাত তো নিজের দলকে জেতানোর চেষ্টাও করবে। জামাত এমনও চেষ্টা করতে পারে যে বিএনপি সমর্থিত যে প্রার্থী তাকে হয়তো সমর্থন দিয়ে দিতে পারে, যদি দেখে যে না, এখানে তার দল জেতার সম্ভাবনা নেই। মোট কথা, যত বেশি বিএনপির আসন কমবে জামাতের তত বেশি জামাত লাভবান হবে। মানে কৌশলটা খুব পরিষ্কার। ফলে জামাত অনেককেই বলবে যে তোমরা দাঁড়াও, আমরা সাপোর্ট দেবো। এবং বিএনপির যারা এখন মনোনয়ন প্রত্যাশী, তারা যদি ফাইনালি মনোনয়ন না পায়, তারা স্বতন্ত্রভাবে দাঁড়িয়ে যাবে। এখন তারেক রহমান যদি দেশে চলে আসে, তাহলে অনেক বিদ্রোহী প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী তারা বলবে যে না, আমরা দলের প্রতি আস্থাশীল, তারেক রহমানের কাছে কথা দিয়েছি, আমরা নির্বাচন করব না। কিন্তু দূরে থাকলে কতটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, এটা নিয়ে কিন্তু একটা সংশয় আছে। তো এখন যেটা বিষয়, তার বেগম খালেদা জিয়া নেই, তারেক রহমানও নেই, এই অবস্থায় বিএনপি কতটা ভালো করতে পারবে? বিএনপি কি বিপর্যয়ের মধ্যে পড়বে? বিএনপি কি নানাভাবে মানে নানা গ্রুপে বিভক্ত হয়ে যাবে? দল কি মানে তারেক রহমান ছাড়া দল কি ঐক্যবদ্ধ থাকতে পারবে? গত 15টা বছর কিন্তু আন্দোলনে সংগ্রামে ছিল দল, যেভাবেই হোক না কেন। সেটা নিয়ে হয়তো সমালোচনা করা যেতে পারে যে দলের পারফরমেন্স যদি আরো ভালো হতো তাহলে এই গণঅভ্যুত্থানটা বিএনপির নেতৃত্বে হইতে পারতো, সেটা নিয়ে বিতর্ক করা যেতে পারে। কিন্তু আন্দোলনের একটা পর্যায়ে আর নির্বাচন আর একটা পর্যায়ে। নির্বাচনটা হলো একদম নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার বিষয়, এটার কম্পিটিশনটা মানে আরো বেশি। আন্দোলন এটা মানে শেখ হাসিনার যে শাসনামল, তাতে কেউ মনে করেনি কখনো যে বিএনপি একাই আন্দোলন করে গদি উঠাই দিতে পারবে। কারণ বিএনপি, জামাত সহ সারা দেশের মানুষ আন্দোলন করেও কিন্তু হয়নি। তারপরে হয়তো এমন একটা সময় হয়েছে, ঠিক ওইটাই হয়তো মানে জাস্ট দেশ লাইতে মানে ম্যাচটা ঠুকলো আর জ্বলে উঠলো। হয়তো সেই সময়টা বিএনপি জামাত মিলে কখনো পায়নি, যেই সময়টা পেয়েছে ছাত্ররা। এবং ছাত্রদের পেছনে কিন্তু ছিল এই জামাত বিএনপি, এটা অস্বীকার করার উপায় নেই যে শুধু ছাত্ররা করলো আর জনতা সাড়া দিল, বিষয়টা তেমন হয়নি। রাজনৈতিক শক্তিগুলো এখানে মার্চ করেছে, এটা সবাই জানে। এটা যারা খুব কাছ থেকে এই আন্দোলনটা দেখেছে তারা সবাই বলবে। এখন বলেন, আন্দোলন তো গেল, এখন তো ক্ষমতা নির্বাচন। এই নির্বাচন বা ক্ষমতাটা তারেক রহমান ছাড়া কি সম্ভব? আমি যদি এই প্রশ্নটা বিএনপি নেতা কর্মীদের কাছে জিজ্ঞাসা করি, তাহলে আমার ধারণা 100 জনের মধ্যে 99 জনই বলবে অসম্ভব, এবং এটা মহা বিপর্যয় হবে। তারেক রহমান ছাড়া এই নির্বাচনী বৈতরণী পার হওয়া কোনোভাবেই সম্ভব না। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? শুধু মায়ের আজকে স্বাস্থ্য সংকটের কারণে না, এমনিতেই কথা ছিল যে নভেম্বরের শেষের দিকে, বলা হচ্ছে যে ডিসেম্বরের ফার্স্ট উইকে, তফসিল ঘোষণার ঠিক আগ মুহূর্তে, তফসিল ঘোষণার পরপর। এখন তফসিলের যেটা বোঝা যাচ্ছে, যেটা নির্বাচন কমিশন বলেছে, যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। তো ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ বলতে ডিসেম্বরের 7 তারিখ থেকে 15 তারিখের মধ্যে। তাহলে কি 7 তারিখ থেকে 15 তারিখের মধ্যে ওই সময় আসবেন, নাকি কখন আসবেন কেউ জানে না। বিএনপি বলছে শিগগিরই আসবে, আর পররাষ্ট্র উপদেষ্টা বলছেন ট্রাভেল পাস এখনো তিনি আনেননি। মোট কথা, ট্রাভেল পাসে যেন আটকে গেছে তারেক রহমান, এবং আটকে গেছে বিএনপির নির্বাচনী একটা ভবিষ্যৎ। কারণ যেহেতু সবাই মনে করছে যে তারেক রহমান ছাড়া এই নির্বাচনী বৈতরণী পার হওয়া সম্ভব না, বিএনপিকে একটা কঠিন অবস্থার মধ্যে পড়তে হবে। তাহলে তারেক রহমানের উপস্থিতি একেবারেই অপরিহার্য হয়ে গেছে বিএনপির জন্য। হ্যাঁ, বিষয়টা যদি এমন হয় যে নির্বাচন বলা হচ্ছে, নির্বাচন আসলে হবে না, তাহলে ভিন্ন কথা। তাহলে তারেক রহমান
যদি আরো পরে আসে বা আপাতত নাও আসে তাহলে হবে। কিন্তু যদি 12ই ফেব্রুয়ারি নির্বাচন, অর্থাৎ ফেব্রুয়ারির মানে রমজানের আগে যদি হয়, তাহলে রমজানের আগে সর্বশেষ তারিখ হচ্ছে 12ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারির প্রথমার্ধে যদি নির্বাচনটা হইতে হয়, তাহলে তারেক রহমানের হাতে আর সময় নেই। হয় তাকে আসতেই হবে, নতুবা এখনই না আসার বিষয়টা পরিষ্কার করে দলকে বলতে হবে যে আপনারা যার যার অবস্থান থেকে ঝাঁপায় পড়েন, আমি দূরবর্তী অবস্থান থেকে আপনাদেরকে সাপোর্ট করবো। কিন্তু দল যেহেতু বলে ফেলেছে যে শিগগিরই তিনি আসবেন, এখন কিন্তু তারেক রহমানকে আসতে হবে এবং আমারও ধারণা যে তারেক রহমান যে কোনো মুহূর্তে বাংলাদেশে হাজির হবেন।